এখন আমরা আজকে যেটা শিখব সেটা হচ্ছে একটা নিউ ডকুমেন্ট কিভাবে নেব এবং নিউ ডকুমেন্টের মধ্যে কি কি আছে। নিউ ডকুমেন্ট আমরা দুইভাবে নিতে পারি, একটা হচ্ছে ফাইল থেকে আমরা নিউতে নিতে পারি, আর একটা হচ্ছে কন্ট্রোল এন দিয়ে। তবে আপনি একটা জিনিস মনে রাখবেন, যত শর্টকাট আপনি শিখতে পারবেন তত আপনার জন্য ভালো হয়, কারণ এটা ব্রেনকে ডেভেলপ করে এবং আপনার কাজের গতিকে বৃদ্ধি করে। সো আমরা আজকে নিউ ডকুমেন্টটা যেহেতু শিখবো, সেহেতু আমরা দেখুন, আমরা নিউ ডকুমেন্ট আনার জন্য কন্ট্রোল এন দেবো শর্টকাট, তাহলে আমাদের নিউ ডকুমেন্ট চলে আসলো। নিউ ডকুমেন্ট আসার পরে আমরা আরেকটা ভাবে নিতে পারি, সেটা অবশ্যই দেখালাম মাত্র, সেটা হচ্ছে নিউতে ক্লিক করে ফাইলে ক্লিক করবেন, ফাইলে ক্লিক করার পর নিউ আসবে, তারপরে চলে আসবে। আচ্ছা, কন্ট্রোল এন দিলাম, নিয়ে আসলাম। তারপর হচ্ছে আমরা এখানে আছে নেমের এখানে আমরা মনে করেন যে কোনো একটা নাম দিতে পারি প্রজেক্টের, যেমন আমি একটা নাম দিলাম দুর্জয়, নিলাম। তারপরে প্রোফাইল এখানে কাস্টমার, এখানে আপনি প্রিন্ট মিডিয়ার জন্য যদি কাজ করেন তাহলে প্রিন্টের জন্য ক্লিক করবেন, যদি আপনি ওয়েবের জন্য কাজ করেন তাহলে ওয়েব মিডিয়া, অর্থাৎ আপনি মনে করেন যে কাউকে আপনি ইমেল করবেন কোনো একটা ফাইল, তাহলে সেটা ওয়েব, বা আপনি কাউকে যেভাবে হোক অন্তত অনলাইনের মাধ্যমে সেন্ড করবেন, সেটাই হচ্ছে ওয়েব। প্রিন্ট হচ্ছে আপনি যেটা বাহিরে আউটপুট, অর্থাৎ আমরা যেগুলো প্রিন্ট করি, যেমন আমরা বিভিন্ন ডিজাইন করে যেগুলো আমরা প্রিন্ট করি বাজার থেকে বা দোকান থেকে, সেটাই হচ্ছে প্রিন্ট। ডিভাইস ভিডিও অ্যান্ড ফিল্ম বেসিক 8 GB, এগুলা এত বেশি আমাদের দরকার হবে না। তারপরে আছে আপনার নেম অফ আর্টবোর্ড, অর্থাৎ আমরা কয়টা আর্টবোর্ড দরকার আমাদের, অর্থাৎ আর্টবোর্ড বলতে কি বোঝায়। এখানে একটা আর্টবোর্ড আছে, মনে করেন আমি একটা আর্টবোর্ড রাখা অবস্থায় এখানে ক্লিক দিলাম, দেখেন একটা আর্টবোর্ড চলে আসছে। তারপর আমরা আবার কন্ট্রোল এন দিলাম, একটা আনলাম, এখানে আমরা না আর্টবোর্ড আমার 2টা আছে, আমার 4টা দরকার, 4টা নিলাম, নিয়ে আমি ওকে দিলাম, আমার 4টা আর্টবোর্ড চলে আসছে। আচ্ছা, তারপরে কন্ট্রোল এন দিলাম। এখন আপনি আর্টবোর্ড নেওয়ার পরে এই আর্টবোর্ডগুলো পরে আবার কাস্টমাইজ করতে পারবেন। আচ্ছা, আমরা সেটা পরে আসছি। কন্ট্রোল এন দিলাম, কন্ট্রোল এন দিলে আমরা আপাতত একটা আর্টবোর্ড নিয়ে সবকিছু দেখি। একটা আর্টবোর্ড নিলাম, তারপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন, দেখেন এখানে যদি আপনি আর্টবোর্ড নেন তাহলে যদি 2টা বা একের অধিক যদি আপনি আর্টবোর্ড নেন তাহলে এখানে অনেকগুলো লিঙ্ক আছে, গ্রিড বাই কলাম, তারপরে গ্রিড বাই রো, তারপরে এখানে আছে অ্যারেঞ্জ বাই রো, এখানে অ্যারেঞ্জ বাই কলাম, এখানে আছে চেঞ্জ টু রাইট বি লেফট রাইট রো। আচ্ছা, আমরা এটা দিয়ে ক্লিক করলাম, দেখি কি হয়। আসলো, কন্ট্রোল এন দিলাম, তারপর আমরা এভাবে দিলাম, দেখছেন কিভাবে আসতেছে। ওটা চেঞ্জ করে দিলাম, মানে আর্টবোর্ডটা কিভাবে আসবে সেটাই দেখাচ্ছে। এইভাবে যখন দেব তখন পাশাপাশি হবে, আবার যখন অ্যারেঞ্জ বাই কলাম দেব তখন মানে উপর নিচ হবে। তারপর যদি আমরা এটা দিয়ে দেখি, আমরা এটা দিলাম, এটা দিয়ে যখন আমরা, এটার নাম কি, এটার নাম হচ্ছে অ্যারেঞ্জ বাই রো। এই যে অ্যারেঞ্জ বাই রো মানে হচ্ছে, রো মানে তো আমরা বুঝি, রো মানে হচ্ছে এভাবে পাশাপাশি, আর কলাম মানে হচ্ছে এভাবে, অর্থাৎ ওয়াই যেভাবে হয় সেটা, ওয়াই অক্ষ যেভাবে সেটা হচ্ছে আপনার কলাম, আর এভাবে যখন আমরা এক্স অক্ষ ইয়ে করবো সেটাই হচ্ছে রো। আচ্ছা, কন্ট্রোল এন দিলাম। তারপর আমরা যদি এটা একটু দেখি, এটা নাম হচ্ছে গ্রিড বাই কলাম, গ্রিড বাই কলামে ক্লিক করলাম, গ্রিড বাই কলামও দিলে একই আসে আমাদের সেই এর মতোই, কি বললাম, আমাদের সেই রোর মতো, রো এবং কলামের মতোই একই। আবার কন্ট্রোল এন দিলাম। আচ্ছা, কন্ট্রোল এন দিয়ে আমরা একটা আর্টবোর্ড নিলাম। তারপরে হচ্ছে এখানে আরেকটা জিনিস দেখা দরকার আমাদের, যেহেতু স্পেসিং আর হচ্ছে আমাদের এখানে রো আছে, অর্থাৎ স্পেসটা কিরকম হবে, অর্থাৎ একটা থেকে আরেকটার মধ্যে স্পেসিংটা কত হবে। যেমন আমি যদি এখানে একটু বাড়াই দিই, স্পেসটা যদি আমি একটু 2 দিই, আর এখানে রো, রো মানে সারি, সারি কয়টা হবে, 2টা সারি না, আমরা একটা সারি দিলাম, দিয়ে ওকে দিলাম, দেখছেন কিভাবে হলো। অর্থাৎ রোট জিনিসটা আমরা যদি আরেকটু বুঝি, আমরা একটু ইয়ে করি, আর্টবোর্ডটা একটু বাড়াই, 4টা আর্টবোর্ড নিলাম, 4টা আর্টবোর্ড নিয়ে তারপর আমরা রো দিলাম 2টা, দেন ওকে দিলাম। এই যে দেখছেন রো 2টা হচ্ছে কিন্তু। এখন যদি আমরা আবার কন্ট্রোল এন দিই, কন্ট্রোল এন দিয়ে আমরা নিউ ডকুমেন্টের এখানে দেখেন, এই যে টু, এখন কিন্তু রো বাড়ানো যাচ্ছে। আপনার কলাম আর্টবোর্ড অনুযায়ী আপনি কিন্তু রো চেঞ্জ করতে পারতেছেন, অর্থাৎ এখন কিন্তু 4টা হবে, অর্থাৎ প্রথমে একটা, তারপরে একটা, তারপরে একটা, তারপরে একটা, যেহেতু আমার আর্টবোর্ড 4টা রোতে হবে, মানে অর্থাৎ উপর নিচ, উপর থেকে
নিচের দিকে 1টা 2টা 3টা 4টা এভাবে। যেমন আমি 4টা দিয়ে যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন 1টা 2টা 3টা 4টা এইভাবে হয়েছে। তারপর আমরা কন্ট্রোল এন দিলাম, এই গেল। আর স্পেসিং তো বুঝেন, স্পেসিং 2 ইঞ্চি করে, অর্থাৎ স্পেসিং জিনিসটা হচ্ছে মনে করেন এটা থেকে এটার মধ্যে কতটুকু স্পেস হবে, এই মাঝখানের যে গ্যাপটা এটাই হচ্ছে স্পেস। আমরা যদি স্পেসটাকে একটু কম করে দিই, আরো 1 ইঞ্চিতে রাখি, দেন ওকে দিই, দেখেন স্পেসটা কিন্তু কমে গেছে। এই যে দেখুন, সরি, দেখুন আগেরটা কেমন আর পরেরটা স্পেস একটু কমে গেছে। আচ্ছা, তারপরে আমরা আবার নিউ ডকুমেন্টে আসলাম। নিউ ডকুমেন্টে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের গেল এবার স্পেসিং এর কাজ আছে। আমরা এটাকে একটু একটা করে নিই, আর্টবোর্ড একটা করে নিই। তারপর হচ্ছে A4 সাইজ, এখানে সাইজের আসে, সাইজ হচ্ছে আপনি যে সাইজে নিতে চান, লেটার নিতে চাইলে লেটার, লিগ্যাল সাইজে ওই যে যেরকম ওয়ার্ডের মধ্যে কাজ করে না সেরকম, ট্যাবলেট, এটার নাম ট্যাবলয়েড। তারপরে আমরা A4 নিলাম। আচ্ছা, আমরা A4 এ নিলাম। তারপর হচ্ছে এখানে আপনি বিভিন্ন সাইজ নিতে পারবেন, আপনি নিজের ইচ্ছা মতো করে কাস্টমাইজ করতে পারেন। মনে করেন আপনি 12 ইঞ্চি চাচ্ছেন, 12 দিলাম। হোয়াইট হাইট যদি একটু বড় হয় তাহলে হাইট দিলাম মনে করেন 14। কাস্টমাইজ, যখন আপনি এখানে চেঞ্জ করবেন তখন এখানে লেখা উঠছে কাস্টমাইজ, অর্থাৎ আপনি আপনার নিজের মতো করে নেবেন। আবার এখানে যদি আপনি, আচ্ছা এখানে পরে আসতেছি, হোয়াইট এবং হাইট তো বুঝছেন। তারপর হচ্ছে হোয়াইট বলছে হচ্ছে আপনার এইভাবে যেটা থাকবে, রো ভাবে যেটা থাকবে এটা হচ্ছে হাইট, আর উপরের দিকে যেটা থাকবে সেটা হচ্ছে আপনার হাইট, আর এটা হচ্ছে উইথ। আচ্ছা, এটা হচ্ছে ইঞ্চেস, অর্থাৎ আপনি এখানে উইথ এবং হাইট আপনি কিভাবে নিতে চাচ্ছেন, ফিকাস হিসেবে নাকি পয়েন্ট হিসেবে নাকি আপনার মিলিমিটার হিসেবে। মিলিমিটারটা কাজে লাগে বিশেষ ক্ষেত্রে, যেমন পাসপোর্ট সাইজে যখন ছবি বের করতে হয় তখন বিশেষ করে মিলিমিটার আমরা ব্যবহার করি। আবার যখন আমরা ফেসবুকের ব্যানার বা প্রোফাইল বা ইউটিউব বলেন ব্যানার, ফেসবুকের বিভিন্ন গ্রুপ পেজ ইত্যাদি কভার ডিজাইন করার জন্য আমরা বিশেষ ক্ষেত্রে আমরা পিক্সেল ব্যবহার করি, কত পিক্সেলে নেব সেটাতে ব্যবহার করি। আচ্ছা, আমরা আপাতত ইঞ্চিসে নেব। ইঞ্চেসটা আবার বিশেষ করে বিজনেস কার্ডও নেয়, যেমন 3 বিজনেস কার্ড নেওয়ার জন্য নেয় আপনার হচ্ছে উইথে নেয় হচ্ছে আপনার 3 এবং হাইটটা একটু ছোট নেয় 2। আচ্ছা, তারপরে এখানে আসেন হচ্ছে ল্যান্ডস্কেপ এবং পোর্ট্রেট। ঠিক আছে, আপনি যদি পোর্ট্রেট নিতে চান পোর্ট্রেট নেবেন, আপনি যদি ল্যান্ডস্কেপ নিতে চান ল্যান্ডস্কেপ নেবেন। ঠিক আছে, এই যে দেখেন এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে, ল্যান্ডস্কেপ হচ্ছে এটা কিন্তু এখন পোর্ট্রেট আছে। ঠিক আছে, এখন আমি যদি ল্যান্ডস্কেপ নিই, দেখেন ল্যান্ডস্কেপ কেমন আসে, এই যে ল্যান্ডস্কেপ কিন্তু এইভাবে চলে আসছে। এখন আমি যদি এটাকে মনে করেন যে পোর্ট্রেট নেব, পোর্ট্রেট নিলে কেমন আসবে দেখেন, এভাবে হচ্ছে পোর্ট্রেট। এটা হচ্ছে ল্যান্ডস্কেপ আর এটা হচ্ছে পোর্ট্রেট, এটা হচ্ছে ল্যান্ডস্কেপ আর এটা হচ্ছে পোর্ট্রেট। আমরা আবার কন্ট্রোল এন। এবার আসছি ব্লেড। ব্লেড জিনিসটা হচ্ছে কি, এই যে আপনি চারপাশে যে এই যে লাল চিহ্নটা দেখতেছেন, এই যে ব্লেড জিনিসটা একটু কমাই দিবেন, তাহলে কাজ করতে সুবিধা, মানে অর্থাৎ এটার ভিতরে আপনি কাজ করবেন। ব্লেডটা দিলাম 1 ইঞ্চি দিলাম, দিয়ে ওকে দিলাম। কন্ট্রোল এন দিলাম, ব্লেডটা একটু কমাই দিই আমরা। এই যে ব্লেডটা একটু কমাই দিবেন। আচ্ছা, ব্লেডটা কি, ব্লেডটাতে আমরা আসি। ব্লেডটা হচ্ছে আপনি এই যে পাশ দিয়ে যা দেখতেছেন এটা হচ্ছে ব্লেডটা আপনি বাড়াইলে দেখবেন এই ব্লেডটার ভিতরে কাজ করতে সুবিধা, এটা চিহ্ন দেয় আর কি, যে এটা কাজ করবে কি করবে। এটা আমাদের এত দরকার নেই, আমরা এটাকে জিরোই করে দিই, এটা নিয়ে এত দরকার নেই। এখানে অ্যাডভান্স মোডটা যদি কারো অফ করা থাকে তাহলে অবশ্যই এখানে ক্লিক করে অ্যাডভান্স মোডটা নিয়ে আসবেন, এখান থেকে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন সুবিধার জন্য। যখন আপনি প্রিন্ট মিডিয়ার জন্য কাজ করেন তখন অবশ্যই CMYK কে দিবেন, যখন আপনি 8GB দেন তখন 8GB দিবেন। 8GB জিনিসটা তো আমরা এখান থেকে বুঝে আসছি যে 8GB প্রিন্ট মিডিয়া, প্রিন্টের জন্য কাজ করে সেটা প্রিন্ট, আর যেটা আমরা ওয়েবের জন্য কাজ করবো সেটা অবশ্যই 8GB কালারে থাকতে হবে, সেটা কোনোভাবেই CMYK নেওয়া যাবে না। যখন আমরা প্রিন্টের জন্য কাজ করব দেখুন অটোমেটিক কিন্তু এখানে CMYK হয়ে যাচ্ছে, যখন আমি প্রিন্টের জন্য, যখন আমি ওয়েবের জন্য দিচ্ছি তাহলে কিন্তু 8GB হয়ে যাচ্ছে। এখান থেকে আমি চেঞ্জ করতে পারছি, যখন আমি চেঞ্জ করতেছি তখন কিন্তু কাস্টম হয়ে যাচ্ছে।
কাস্টম এখানে আমি যদি একটু রেজুলেশনটা বাড়াই দিই 300 পিক্সেল নিয়ে, বিভিন্ন পিক্সেলে আমি চেঞ্জ করতে পারবো। এখানে PPI তে বিভিন্ন রেজুলেশনে নিতে পারবো আমি এটাকে। কাস্টমাইজ যদি করে কাস্টমাইজ এখান থেকে প্রিন্ট এখান থেকে যদি আমি চেঞ্জ করি তাহলে ওখানে লেখা উঠবে কাস্টমাইজ, আর যখন আমি এখানে দিব তখন এটা ডিফল্টভাবে এখান থেকে নিয়ে নেবে। আচ্ছা, এগুলোতে আর কোনো কাজ নাই, দেন আমরা ওকে দিতে পারি। ওকে দিলে আমাদের বট চলে আসছে। এখন কিন্তু আর আমাদের ব্লেডটা নাই, ব্লেডটা যেহেতু আমরা 0 করে দিছি, এখন আর আমাদের ব্লেডটা নেই। আচ্ছা, কন্ট্রোল এন দিয়ে আমরা আবার আসলাম। এখন আমরা তো বুঝছি এটা হচ্ছে আমরা যে প্রজেক্টের নামটা নিব সেই প্রজেক্টের নাম, প্রিন্ট যে মিডিয়ার জন্য আমরা কাজ করব, ডকুমেন্ট প্রোফাইল যে মিডিয়ার জন্য আমরা কাজ করব, ওয়েব মিডিয়ার জন্য না প্রিন্ট মিডিয়ার জন্য সেটা নিব আমরা। এখানে আর্টবোর্ডের সংখ্যা, আর্টবোর্ড কয়টা নেব, তারপরে স্পেসিং যদি আমরা আর্টবোর্ডটারে বাড়াই তাহলে আমাদের স্পেসিং এবং এগুলো চলে আসবে, আর্টবোর্ডটা কোথায় কোথায় বসবে সেটা চলে আসবে। তারপরে এখানে আমরা বিভিন্ন সাইজের নিতে পারবো এবং সেই সাইজ যদি আমরা কাস্টমাইজ করতে চাই, এটা হচ্ছে ডিফল্টভাবে সাইজ, আমরা সেই সাইজটাকে যদি আমরা ছোট বড় করতে চাই, আর এখানে যেটা শো করবে, এখানে যেটা ক্লিক থাকবে এখানে তাই শো করবে, আমরা এখান থেকে সেটাকে চেঞ্জ করে নেব আমাদের প্রয়োজন মতো, আমাদের যেটা দরকার হয়। আমরা যদি A4 সাইজ নিই, এখানে এখন ডিফল্টভাবে সেটা নিয়ে নিচ্ছে, যেহেতু কোনো পয়েন্ট আছে পয়েন্ট দেখাচ্ছে, আমি যদি ইঞ্চিস দিই তাহলে আমাকে ইঞ্চিসই দেখাবে। তারপরে হচ্ছে ব্লেড তো আমরা দেখাইলামই, তারপরে হচ্ছে আপনার অ্যাডভান্স মোডে আছে, কালার মোড, আপনি যেটা যে প্রিন্ট মিডিয়ার জন্য কাজ করলে অবশ্যই আপনি CMYK দিবেন, আর যদি আমরা ওয়েব মিডিয়ার জন্য কাজ করেন অবশ্যই CMYK না দিয়ে আপনি অবশ্যই RGB দিবেন, এবং হাই রেজুলেশন যেটা আমরা হাইটা রাখবেন 300 PPI তে রাখবেন। প্রিভিউ মিডিয়ার এগুলোর দরকার নেই। যাক, এটা আমাদের এবার নিউ ডকুমেন্টের ইন্টারফেস আমাদের জানা হয়ে গেল। টেমপ্লেটটা কি? টেমপ্লেট হচ্ছে একটা ডিফল্টভাবে সাজানো থাকে অনেকগুলো টেমপ্লেট, এগুলো বিভিন্ন জায়গায় পাবেন আপনারা। তারপরে এখানে যেমন ফিল্মের জন্য আমরা যদি ফিল্মটা ক্লিক করি এখানে দেখুন উঠছে, তারপরে ফ্লেক্স স্ক্রিন, তারপরে জাপানিজ টেমপ্লেট। আচ্ছা, আমরা এখানে যদি একটু ফিল্মটা দেখি কেমন, আমরা নিউতে ক্লিক করলাম, ফিল্মের ভিতরে আছে ব্যানার, ডিভিডি স্ক্রিন। আচ্ছা, আমরা যদি ব্যানারটা একটু এই যে এখানে দেখছেন এখানে শো করতেছে, কিন্তু ডিভিডি স্ক্রিনটা কেমন, আমরা যদি নিউতে ক্লিক করি দেন দেখবেন এখানে শো হয়ে যাচ্ছে, দেখছেন চলে আসছে। আচ্ছা, এগুলো কেন শো করতেছে এভাবে সেটা আমরা পরে আলোচনা করব বা পরে দেখব। আমরা যদি এখান থেকে আচ্ছা আমরা এটাকে ডিলিট করে দিই, তারপরে কন্ট্রোল এন দিয়ে আমি আবার আরেকটা টেমপ্লেট দেখি। এখান থেকে যদি আমরা ক্লাব, আচ্ছা ফিল্ম থেকে যদি আমরা ফিল্মে যাই, ব্যানার কেমন দেখা যাচ্ছে, যে ব্যানার দেখছেন, ওয়েবসাইটের জন্য এগুলো হচ্ছে ডিফল্টভাবে টেমপ্লেট দেওয়া, মানে আপনাকে একটা আইডিয়া নেওয়া যে জিনিসটা কেমন হইতে পারে, এটা হচ্ছে একটা টেমপ্লেট দেওয়া আর কি। যেমন প্রিন্ট আইটেম, আমি এখানে যদি প্রিন্ট আইটেমে ক্লিক করি দেন এই যে এখানে চলে আসছে। হ্যাঁ, যেহেতু আমরা ফিল্মে প্রবেশ করছি সেহেতু ফিল্ম জাতীয় ফিল্ম ভাবে যেভাবে ইয়ে করা সেভাবে দেখাবে। এটা হচ্ছে আপনি বিভিন্ন আইডিয়া নিতে পারেন যে আসলে জিনিসটা কিভাবে কাজ করছে বা কি আসে বিষয়, এগুলো নিয়ে আপনি অবশ্যই দেখতে পারেন, এই আর কি টেমপ্লেটটা নিয়ে আপনি আইডিয়া নিতে পারেন। তারপরে মনে করেন যে আমরা যদি আরেকটা দেখি, আমরা ব্যানারটা একটু দেখি, ব্যানারটা আমাদের কাজে দিতে পারে। টেমপ্লেট, তারপর ফিল্ম, পেন থেকে ব্যানার নিউ, এই যে ব্যানার, ঠিক আছে। ব্যানার ডিজাইনটা দেখুন ফাট আছে, যে এখানে সবগুলো আলাদাভাবে দেওয়া আছে, আপনি এগুলা ইচ্ছা করলে নাড়াইতে পারবেন, কি ইয়ে করতে পারবেন, এটা ইচ্ছা মতো ইয়ে করতে। এটা হচ্ছে জাস্ট হচ্ছে আইডিয়া নেওয়া কিভাবে তারা কাজগুলো করছে বা কাজগুলো কিভাবে সাজাইছে, কিভাবে তারা মডিফাই করছে। দেখছেন এখানে ক্লিক করলে কিন্তু এরা এখানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করছে, কিভাবে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করছে সেটা কিন্তু এগুলা শো করে। হ্যাঁ, এই যে গ্রেডিয়েন্টে যখন আপনি আসবেন সেটা এগুলো আমরা পরে আলোচনা করব। এখন আমরা জাস্ট এগুলা বেসিকটা আগে আমরা দেখি। ওকে, আমরা একটু ক্রস করে দিই, নো, আচ্ছা কন্ট্রোল। যাই হোক, মোটামুটি আমরা এই নিউ ডকুমেন্ট সম্পর্কে আজকে মোটামুটি ধারণা পেয়ে গেলাম। আশা করি সবাই ভালোভাবে বুঝে গেছেন যে কীভাবে একটা নিউ ডকুমেন্ট নিতে হয় এবং নিউ ডকুমেন্টের মধ্যে কী কী কাজ। নিউ ডকুমেন্ট কিন্তু মেইন ফ্যাক্ট, আপনি যেহেতু কাজ করবেন
সেহেতু কিসের উপরে কাজ করবেন সেটা তো অবশ্যই ওই ডকুমেন্টের উপরে কাজ করবেন এবং সেখানে সেভ করবেন। আর ইলাস্ট্রেটরের একটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে ফটোশপে কিন্তু আপনি ডকুমেন্টের বাইরে কাজ করতে পারবেন না, কিন্তু ইলাস্ট্রেটরে আপনি যেখানে ইচ্ছে সেখানে আঁকতে পারেন, যেখানে ইচ্ছে সেখানে কাজ করতে পারেন, সেখানে আপনি মডিফাই করতে পারেন, সেখানে সব কিছু করতে পারেন। অর্থাৎ এই যে ডকুমেন্ট, এই ডকুমেন্টের বাইরে কিন্তু আপনি কাজ করতে পারতেছেন। অর্থাৎ যেখানে ইচ্ছা আপনি সেখানেই কিন্তু কি কাজ করতে পারতেছেন, ইচ্ছা মতো আপনি আপনার মতো করে কাজ করতে পারতেছেন, সেখানে ইচ্ছে সেখানে কাজ করতে পারবেন। যাই হোক, এই ছিল আজকের ক্লাস। তো আগামী পর্বটি অবশ্যই দেখবেন, দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এবং যদি আমার এই পুঙ্খানুপুঙ্খভাবে যদি আপনি বুঝতে পারেন, অবশ্যই আপনার ফ্রেন্ডদেরকেও দেখাবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং আমাকে উৎসাহ দিবেন, কমেন্ট করবেন। কোনো কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টে আপনাদের আনসার দেওয়ার চেষ্টা করব, অবশ্যই আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তো সবাই ভালো থাকেন। ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই।